জানিস মা, আজকে বাজারে একটা কাণ্ড ঘটেছে। আমাদের ভোজন রসিক জমিদার মশাই আছে না, সে ভোজনের এত পাগল যে সে ভোজনের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করতে পারবে। যার রান্না করা খাবার জমিদার মশাইয়ের পছন্দ হবে, জমিদার মশাই তাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা উপহার দিবেন। দেখ, খাবারের জন্য জমিদার মশাইয়ের কত আয়োজন। তাই নাকি বাবা? তাহলে তো আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। তুমি তো বলোই আমার রান্নার হাত নাকি খুব ভালো, আর আমি এমন একটা জিনিস রান্না করে জমিদারকে খাওয়াবো যেটা জমিদার সাহেব কখনো খায়নি। আমি জানি উনি সেটা অনেক পছন্দ করবেন। কি বলিস মা, জমিদার মশাইয়ের জন্য তুই রান্না করবি? তাহলে তো মেলা টাকার বাজার করান লাগবো। আমগো কাছে কি এত টাকা আছে রে মা? জমিদার মশাইয়ের লাইগা যদি এরকম খাবার রান্না করা না যায়, তাহলে তো উল্টা জমিদার মশাই আমগো উপর আরো রাগ্যা যাইবো গারে মা। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা, আর এত বেশি খরচও করতে হবে না। তুমি শুধু আমাকে বাজার থেকে কয়েকটা মুরগি আর কিছু মশলাপাতি এনে দিও, তাতেই হবে। তুই সাবধানে যাস ভাই, আর তাড়াতাড়ি ফিরে আসিস। তুই ফিরে না আসা পর্যন্ত আমি চিন্তায় থাকবো। কি জানি জমিদার বাবুর যদি আবার খাবার পছন্দ না হয়, রেগে গিয়ে যদি তোকে দুইটা কথা শুনিয়েও দেয়। তুই কিছু বলিস না ভাই। বাহ, আমি আমার জীবনে অনেক চিকেন ফ্রাই খেয়েছি, কিন্তু এত স্বাদের চিকেন ফ্রাই আমি এই প্রথমবার খেলাম। কে বানিয়েছে এই চিকেন ফ্রাই, তাকে আমি আমার জমিদার বাড়ির প্রধান রাঁধুনির পদে নিযুক্ত করতে চাই, আর তাকে নিজ হাতে পুরস্কৃত করতে চাই। কাল তাকে আমার সাথে দেখা করতে বলবে। ঠিক আছে জমিদার মশাই, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। আমি বাড়ি গিয়ে বোনকে বলবো আগামীকাল আপনার জন্য আরো মজা করে চিকেন ফ্রাই ভেজে আনতে। আপু, তোর জন্য অনেক বড় খুশির খবর আছে রে। এবার মনে হয় আমাদের দুঃখ কষ্টের দিন শেষ হয়ে যাবে রে আপু। জমিদার বাবু তোর রান্না অনেক পছন্দ করেছে। ওকে জমিদার বাড়ির প্রধান রাঁধুনি হিসেবে নিযুক্ত করবে, সাথে তোকে অনেকগুলো স্বর্ণমুদ্রা উপহার দেবে। তোকে আগামীকাল জমিদার বাবু দেখা করতে বলেছে। যাওয়ার সময় জমিদার বাবুর জন্য মজা করে চিকেন ফ্রাই ভেজে নিয়ে যেতে বলেছে। সত্যি তো এটা অনেক খুশির খবর। ঠিক আছে, আমি কালকে যাওয়ার সময় জমিদার বাবুর জন্য আরো অনেকগুলো চিকেন ফ্রাই নিয়ে যাব। আমি যদি জমিদার বাড়িতে কাজ পেয়ে যাই, তাহলে বাবাকে আর কষ্ট করে কাজ করতে হবে না, তোকেও আর টিউশনি করতে হবে না। তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবি। জমিদার বাবুর কাছ থেকে যদি এতগুলো স্বর্ণমুদ্রা উপহার পায়, তাহলে তো অর্পাদের দিন ফিরে যাবে। তাহলে আমাদের কি হবে? কাল যেভাবেই হোক অর্পার জায়গায় জমিদার বাবুর কাছে আমাকেই যেতে হবে সেই স্বর্ণমুদ্রাগুলি আনার জন্য। আমি কিছুতেই অর্পাকে আমার আগে এগিয়ে যেতে দিব না। ওরে বাবা রে, গেলাম রে গেলাম। ও সবুজ বাবা, কোথায় তোমরা? আমাকে একটু ওঠাও কেউ। যাক, বুদ্ধি করে অর্পাকে তেলের মধ্যে ফেলে দিয়েছি। এতক্ষণে মনে হয় ওর কোমরও ভেঙে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে খাবারগুলো নিয়ে জমিদার বাবুর কাছে চলে যাই, যাতে কেউ টের না পায়। তুমি বুঝি সেই মেয়েটা যে কালকে চিকেন ফ্রাই বানিয়ে পাঠিয়েছিলে? তুমি তো অনেক ভালো রান্না করো। আমি এত ভালো রান্না অনেক দিন খাইনি। তোমাকে আমি আমার জমিদার বাড়ির প্রধান রাঁধুনি হিসেবে নিযুক্ত করতে চাই। আমাকে ক্ষমা করবেন জমিদার বাবু, আমি এই কাজটি করতে পারবো না। আমি কিছুদিন আগে শহরে একটা ভালো চাকরি পেয়েছি। আমাকে আজই শহরে চলে যেতে হবে। দয়া করে যদি আমার উপহারটা আমাকে দিয়ে দিতেন, তাহলে আমার অনেক উপকার হতো জমিদার বাবু। কে আমাদের এত বড় সর্বনাশ করলো রে মা? তোকে তেলের মধ্যে ফেলে দিয়ে খাবারগুলো চুরি করে নিয়ে গেল। এতক্ষণে মনে হয় খাবারগুলো খাইয়ে জমিদারের কাছ থেকে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে নিয়েছে। তুমি দুঃখ করো না বাবা, যে আমাদের সাথে এই কাজটি করেছে সে কখনো সুখী হতে পারবে না। এখন আমাদের কি হবে রে মা?
আমরা কিভাবে চলবো? আমার দোকানের অবস্থাও তো বেশি ভালো না রে মা। তুমি এত চিন্তা করো না বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি একটু সুস্থ হয়ে নেই, তারপর আমি তোমাকে প্রত্যেকদিন চিকেন ফ্রাই ভেজে দিব। সেগুলো নিয়ে দোকানে বিক্রি করো, দেখবে আমাদের অবস্থা ফিরতে বেশি দিন লাগবে না। অর্পা সুস্থ হওয়ার পর সে চিকেন ফ্রাই ভেজে তার বাবার দোকানে দিতে লাগলো। তার বাবাও চিকেন ফ্রাইগুলো দোকানে বিক্রি করতে লাগলো। আস্তে আস্তে অর্পার চিকেন ফ্রাইয়ের সুনাম দিকবিদিকে ছড়িয়ে পড়ল। তাদের ব্যবসারও অনেক উন্নতি হতে লাগলো। এইভাবে কিছু সময় পার হয়ে গেল। একদিন অর্পা যখন তাদের নতুন বাড়িটার সামনে দাঁড়িয়েছিল, তখন তার বন্ধু তার কাছে আসলো। কী রে অর্পা, কেমন আছিস? এটা বুঝি তোদের নতুন বাড়ি? শুনলাম তুই বলে ব্যবসা করে বেশ বড়লোক হয়ে গিয়েছিস। আরে ফাইজা, তুই কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? তোকে আমি কত খুঁজেছি। পরে শুনলাম তুই নাকি শহরে চলে গিয়েছিস। তুই আমার একমাত্র বন্ধু ছিলি, এভাবে আমাকে না বলে শহরে চলে যেতে পারলি? কি আর বলবো অর্পা, তুই জমিদারের কাছ থেকে এতগুলো স্বর্ণমুদ্রা উপহার পাবি দেখে আমি লোভী হয়ে গিয়েছিলাম। আমি সেদিন তোকে তেলের মধ্যে ফেলে দিয়ে তোর খাবারগুলো চুরি করে জমিদারের কাছে নিয়ে গিয়েছিলাম এবং জমিদারের কাছ থেকে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে শহরে চলে গিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি শহরে যাওয়ার পথেই গাড়িতেই আমার স্বর্ণমুদ্রাগুলো চুরি হয়ে যায়। লজ্জায় আমি আর তোর সামনে আসতে পারিনি। বন্ধু হয়ে আমি তোর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছি, তুই আমাকে মাফ করে দে অর্পা। তোর এমনটা করা উচিত হয়নি ফাইজা। তুই করেছিলি, পরে আমাকে এসে বলতে তো পারতি। আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে। আমরা পরে শুনেছিলাম যে কাজটা তুইই করেছিস, কিন্তু আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কারণ সেদিন যদি তুই এটা না করতি, তাহলে আজকে আমি এত বড় ব্যবসায়ী হতে পারতাম না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। কিন্তু এরকম কাজ আর কখনো করিস না ফাইজা, তাহলে তো পৃথিবীতে কেউ আর কাউকে বিশ্বাসই করতে পারবে না, বন্ধুত্ব বলেই কিছু থাকবে না। তবে শেষ পর্যন্ত তুই যে তোর ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, তাতেই আমি অনেক খুশি হয়েছি। তাই আজ তোকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম।